23শে মার্চ 1971। দেশের টালমাটাল পরিস্থিতিতেও বাসায় সবার নিষেধ সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনে দাঁড়িয়ে আমি। কথা ছিল আজ ক্লাস হবার। 2-4 জন ছাত্রছাত্রী ছাড়া আর কাউকে তেমন চোখে পড়ছে না। তবু আমার উৎসুক দৃষ্টি খুঁজছে জাকারিয়াকে। একই ডিপার্টমেন্টে পড়তাম আমরা। পরিচয় থেকে প্রণয়, এবং তার পরিণতিতে গত মাসে খুবই অনাড়ম্বরভাবে আমাদের বিয়ে হয়ে যায়। জাকারিয়ার যে গুণটি আমাকে মন্ত্রমুগ্ধ করে রাখত তা হল ওর অসাধারণ রাজনৈতিক নেতৃত্ব। দেশে একটি অশুভ বিদেশি শক্তি জাঁকিয়ে বসেছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে, গড়ে তুলতে হবে দুর্বার প্রতিরোধ। এই সব যখন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের বোঝাতো, তখন তার সহযোদ্ধা আর একই সাথে সহধর্মিণী ভেবে গর্বে বুকটা ভরে যেত। অনেকক্ষণ অপেক্ষার পর জাকারিয়া এলো হন্তদন্ত হয়ে। বলল, মিতা, 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 বাসায় যাও তাড়াতাড়ি। পাকিস্তানি আর্মিদের কোনো কুমতলব আছে। 2-1 দিনের মধ্যেই ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। আমরাও বসে নেই, উচিত জবাব দিয়ে ছাড়ব। আমি ওকে জিজ্ঞেস করলাম, শোনো, রাতে ফিরবে না? আমি তখন থাকতাম আমার ভাই ভাবির বাসায় গ্যান্ডারিয়াতে। ও বলল, দেখি ভাইজানকে বলবো তোমাদের গ্রামের বাড়িতে রেখে আসতে। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ছুটে গেল। 2 দিন খুব অস্বস্তিতে কাটলো আমার। 2 দিন ওর সাথে কোনো যোগাযোগ নেই। এদিকে ভাইয়া, ভাবি আর তার ছোট ছোট বাচ্চারা দেশের বাড়িতে যাবার সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। 25শে মার্চ সকালেই শরীরটা হঠাৎ অন্যরকম মনে হতে লাগলো। অনেকবার বমি করার পর ভাবি এসে বলল, জাকারিয়াকে খবর দাও, মিষ্টি আনতে হবে, ও তো বাবা হতে চলেছে। অনেক কষ্টের মধ্যেও হঠাৎ এক গভীর আনন্দে ছেয়ে গেল মন। কখন জাকারিয়াকে সংবাদটা জানাতে পারবো এই ভেবে অস্থির হয়ে পড়লাম। সন্ধ্যার পর হঠাৎ বদলে গেল শহরের চিত্র। একটু পরপর আকাশ বাতাস ছেদ করা কামানের গোলার শব্দ আর মেশিন গানের শব্দে কানটা ফেটে যাবার উপক্রম হলো। ভাইজান সবাইকে খাটের তলে ঢুকবার নির্দেশ দিলেন। বললেন, আর্মির ট্যাঙ্ক নেমেছে সারা শহরে, মানুষ মেরে সব সাফা করে ফেলছে। রাতটাকে বেঁচে থাকবো কিনা আল্লাহই জানে। জাকারিয়ার চিন্তায় আমি তখন পাগল প্রায়। আশেপাশের বাড়ি থেকে ভেসে আসছে মানুষের আর্তচিৎকার। ঠিক এই সময়ে দরজায় সজোরে করাঘাত। ভাইজান কাঁপা কাঁপা হাতে দরজা খুলতেই দেখলাম জাকারিয়ার বন্ধু সজল। আমি হামাগুড়ি দিয়ে খাটের নিচ থেকে বের হয়ে আসলাম। সজল আমাকে দেখেই হাউ মাউ করে কেঁদে উঠল। বলল, মিতা, জাকারিয়াকে আর্মিরা ধরে নিয়ে গেছে। জানি না আর ওর সাথে কখনো দেখা হবে কিনা। তোমাকে বলতে বলেছে ভয় না পেতে, ওই হায়নাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও, সাবধানে থেকো তোমরা। যেভাবে ছুটতে ছুটতে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল সজল। মাথার ভেতরটা ক্রমশ ফাঁকা হতে শুরু করেছে। অজানা এক আশঙ্কায় বুকটা বারবার কেঁপে উঠছে। চারিদিকে ফজরের আজান ভেসে আসছে। ভাইজান সাহস করে একটু বের হলেন, কোনোভাবে গ্রামে যাবার ব্যবস্থা করা যায় কিনা তা দেখার জন্য। আর বলে গেলেন, ভালো করে দরজা লাগিয়ে দে, আমি না আসা পর্যন্ত কেউ দরজা খুলবে না। হঠাৎ দরজায় বুটের শব্দ। জাকারিয়া কা বেবি কাহা হ্যায়? জাকারিয়া কা লাশ লে আয়া। শরীরের প্রতিটি শিরায় যেন বিদ্যুৎ খেলে গেল। ভাবির হাজার বারণ সত্ত্বেও 2 বাচ্চা সহ ভাবিকে পেছনের দরজা দিয়ে বের করে দিয়ে খিল এঁটে দাঁড়ালাম। আর তার 1 মিনিটের মধ্যেই সদর দরজাটা ভেঙে পড়ে গেল আমার চোখের সামনে। কিছু বোঝার আগেই ওরা কিছু একটা আমার নাকের সামনে ধরতেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল, অস্ফুট গোগানির শব্দকে অনুসরণ করতেই চোখে পড়ল জাকারিয়াকে। একটা চেয়ারের 2 হাত পেছনে বাঁধা, ওর ভুরুর উপর
অনেকখানি কেটে গেছে। নাক দিয়ে গড়িয়ে পড়ছে টপ টপ করে তাজা রক্ত। সেই রক্ত ঠোঁট ছুঁয়ে ভিজে যাচ্ছে। আচমকা এক পাক আর্মি বলে উঠল, मैडम का नींद टूटा। नींद में आप बहुत खूबसूरत लगते हो। জাকারিয়া চিৎকার করে বলল, চুপ বাচ্চা! কিছু বুঝে ওঠার আগেই ওর মুখ বরাবর রাইফেলের বাট দিয়ে সজোরে মারল আরেক পাক আর্মি। আমি ছুটে যেতে উদ্যত হতেই আমার শাড়ির আঁচল আটকে গেল পাক কমান্ডারের বুটের নিচে। জাকারিয়া গোঙাতে গোঙাতে বলল, মিতা, মিতা, ওরা আমার বন্ধুদের নাম ঠিকানা জানার জন্য এই প্ল্যান করেছে। মুখ খোলা যাবে না, কিছুতেই যাবে না মিতা। ততক্ষণে আমার মাথার ভেতরটা সব ফাঁকা হতে শুরু করেছে। শরীরটা খুব হালকা লাগছে। মৃত্যু ভয়কে ছাড়িয়ে যাচ্ছে সম্মানহানির ভয়। সৃষ্টিকর্তা, ও সৃষ্টিকর্তাকে প্রাণপণে ডাকার চেষ্টা করলাম। পেটটা মোচড় দিয়ে উঠতেই হঠাৎ মনে পড়ে গেল আমার শরীরের ভেতরে থাকা আরেকটা অংশকে। আমার বাচ্চা, আমার বাচ্চা। হিত জ্ঞান শূন্য হয়ে কমান্ডারের পা দুটো জড়িয়ে ধরলাম। বললাম, ভাই, আমি মা হতে চলেছি ভাই। আমার বাচ্চাটার জন্য হলেও আমাকে ছেড়ে দেন। জাকারিয়া বলল, কি বলছো মিতা? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ জাকারিয়া, এইভাবে তোমাকে জানাতে হবে কোনো দিন ভাবিনি। পাকসেনা আমার চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল জাকারিয়ার চেয়ারের সামনে। বলল, तो नाम बता दो खूबसूरत लड़की। बताओ। না মিতা, না, কখনো না মিতা। ওর চোখের অদ্ভুত দৃঢ়তায় কিছু একটা ছিল। শরীরের সব শক্তি জড়ো করে কমান্ডারের মুখ বরাবর একদলা থুতু দিতেই বদলে গেল মানুষগুলো। মুহূর্তেই হয়ে গেল হায়না। ফায়ার! শব্দটির সাথে সাথেই চেয়ার সহ জাকারিয়া পড়ে গেল আমারই চোখের সামনে। এরপর আর কিচ্ছু মনে নেই, সব অন্ধকার। জ্ঞান ফেরার পর নিজেকে পেলাম রাস্তার এক ড্রেনের পাশে। সেই দুর্গন্ধ আজও শরীর থেকে যেন যায়নি, শুধু মাঝে মাঝে সুগন্ধ ছড়ায়। জাকারিয়ার আর আমার সেরা বিসর্জনের বিনিময়ে পাওয়া শব্দটি স্বাধীনতা।